মহিলা উপদেষ্টাতে নিজে স্বীকার করেছেন যে তারা জামাতকে ক্ষমতায় আসতে দেননি। বিগত দিনে যারা দায়িত্ব পালন করেছেন তারা সকলেই বিতর্কের মধ্যে বিতর্কিত। নিরপেক্ষ ব্যক্তিদেরকে প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই এসপি সাহেবকে ট্রান্সফার করা হয়েছে। আমরা শুনেছি একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ট্রান্সফার করা হয়েছে এবং সম্প্রতি শুনলাম যে ওসি সাহেবকেও ট্রান্সফার করার জন্য নির্বাচন কমিশনারের অনুমতি কামনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা মনে করি এই নির্বাচনকে বিতর্কিত করা বা প্রভাবিত করার জন্য এ ধরনের কোনো কার্যক্রম কিনা এটা স্বাভাবিক হিসাবের মধ্যে পড়ে না। তাই আমরা অবিলম্বে এই কার্যক্রমগুলো সরকারের এগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি। সেই সাথে সাথে এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, কালো টাকার দৌরত্ব বন্ধকরণ এবং এখানে যে নির্বাচনকে একটা পেশিশক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করা হচ্ছে এটা বন্ধ করে বগুড়া সদরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনমতের সঠিক প্রতিফলন যাতে ঘটে এ ব্যাপারে যথাযথ ভূমিকার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে এখানে বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে যারা নির্বাচন কর্মকর্তা হিসেবে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ, জাতীয়ভাবেও তারা প্রশ্নবিদ্ধ। একজন উপদেষ্টা মহিলা উপদেষ্টাতে নিজে স্বীকার করেছেন যে তারা জামাতকে ক্ষমতায় আসতে দেননি। সুতরাং বিগত দিনে যারা দায়িত্ব পালন করেছেন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে তারা সকলেই বিতর্কের মধ্যে বিতর্কিত। এই বিতর্কিত কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন বিধি মোতাবেক সরকারি কলেজগুলো থেকে, সরকারি স্কুলগুলো থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তাদেরকে নিরপেক্ষ ব্যক্তিদেরকে প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হোক, এই দাবি আমরা করছি।